যদি কারোর ঘরে গৌর সোনা থাকে বাবা, আপনার ঘরে 5 কেজি সোনা আছে, আপনি গ্রামে থাকেন, আপনার কিন্তু একবার হলেও মনে হবে যে এত সোনা থাকতে গ্রামে কেন কষ্ট করব। যাই না, কিছু সোনা বিক্রি করে শহরে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো, সেখানে একটা এসি রুম থাকবে, কত আনন্দে কত সুন্দরভাবে জীবনযাপন করব। তার মানে কি, এই সোনা থাকলে আমাদের মনে অনেক লালসা বা লোভ তৈরি হয়। কিন্তু যদি গৌর সোনা কারোর ঘরে থাকে মা, যদি কোনো ভাগ্যবানী ভাগ্যবতী যদি গুরুচরণ সাধন করে, যদি গৌর সোনাকে হৃদয়ে ধরে রাখতে পারে, যদি গৌর হরিকে ভালোবাসতে পারে, এই জাগতিক জগতে তাকে সবাই বলবে, দেখ ও বড় অসহায়, ও বড় কাঙাল, পথে পথে ঘুরে বেড়ায়। তাহলে যে জনে গৌরকে ভালোবাসে তার দশা কি হয় জানো মা? সে যে পথের কাঙাল, সে যে পথের কাঙাল, কাঙাল হয়ে যায় গো। সে যে পথে পথে হরিব কেঁদে কেঁদে বেড়া, যে জন গৌর ভালো গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল ভালোবাসতে বাসিতে জানে, সে যে পথের কাঙাল হয়ে যায় গো। আমার গৌর ভালো, ও গৌর ভালো, নিতাই গৌর হরিবল, হরিবল গৌর ভালোবাসিতে জানে,
সে যে পথের কাঙাল হয়ে যায় গো। জগতের জীবে বলে দেখো দেখো, ওই দেখো গৌর বলে সবাই কেঁদে কেঁদে বেড়ায়। কে দেখো, ও যে বড় কাঙাল বড় অসহায়। শাস্ত্রী বলিলেন যদি কেউ অসহায় থেকে থাকে, তারে কারা গো মা? আমাদের ইহ জগতে যারা এই পার্থিব জগতের সম্পদের মালিক হয়ে বসে আছি তারাই অসহায়। কারণ আজ যে সম্পদের মালিক তুমি, এই সম্পদের মালিক গতকাল অন্য কেউ ছিল, আজ তুমি হয়েছো। আবার তুমি যখন চলে যাবে আবার অন্য কেউ মালিক হবে। তাহলে তোমার সম্পদ বলতে কি আছে? তোমার কিছু নেই। যে জন গৌরী ধনে ধনী হতে পারে, সেজন পথে পথে কেঁদে কেঁদে সে যে মহাধনে ধনী হয়ে ধনী হয়ে যায় গো। সেজন মহাধনে ধনী হয় গো। যে জন গৌর ভালো বাসতে জানে, ধনী হয় গো। ভালো বাসিতে জানে, ধনে ধনী হয় গো। ধনী ধনী হয়ে পথে পথে কেঁদে বেড়ায়, বলে গৌর কৃপা করো মরে। গৌর কৃপা করো বলে গৌর ধনে ধনী হয় গো। গৌর ধনকে ভালো বাসতে জানে, সে পথে তা বাবা শাস্ত্রে বললেন হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথোরা। নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, যার অঙ্গের বরণ ইহজগতে সোনার সঙ্গে তুলনা করা যায় না। আমার গৌর হরির তুলনা শুধু গৌর হরিই হতে পারে, তাছাড়া আর কেউ নয়।